আমরা যখন গ্রামগঞ্জে যাই তখন এরকম খালি কোলা, আমরা যাকে বলি কোলা, কৃষকের একটা মাঠ দেখা যায়, মাঠের ভিতরে দাঁড়ানো পাইপের মতো থাকে। আমরা অনেকেই ভাবি যে হয়তো বা জমির কোনো নকশা, জমির কোনো একটা দাগ, জমির কোনো একটা পিলার দেওয়া আছে, আসলে মূলত সেটা আমরা কখনো ভাবি। আর এখন আমি যারা যারা চিন্তা করেন যে আসলে মূলত এটা জায়গার একটা পিলার, মূলত সেটা সত্যি না। এই হলো আমাদের পানির পাইপ, এটা হলো গ্যাস পাইপ। কারণ এটা শুকনোর দিনে তারা অনেক কৃষিকাজ করে, কৃষিকাজ করতে হলে পানির প্রয়োজন হয়, তাই পানির জন্য এই পাইপগুলো টানা। টোটাল আপনার এখান থেকে প্রায় 2100 ফুট লম্বা, 2100 ফুট লম্বা এই পাইপগুলো। আর এই টোটাল এই গ্যাস পাইপ টোটাল 5টা। গ্যাস পাইপের নিচে এই আছে, এই দেখেন, এইটা হইলো আপনার মোটরের সিস্টেমে পানিগুলা চলে যাবে প্রত্যেকটা মাঠে। এই খোলার সিস্টেম আছে, এই খোলার সিস্টেম আছে, বুঝছেন? এটা খুলবে, মোটর চালু দিবে, পানি পড়বে। এইটাই আমরা সবসময়, এখন আপনাদের যারা যারা ভুলে আছেন, যারা যারা দেখেন না, অবশ্যই আপনারা এটা সবসময় দেখবেন। কারণ এটা কোলার ভিতরে একটা মোটর লাইন থাকে কৃষিকাজের জন্য। কারণ বর্ষা বাদলে পানি প্রয়োজন হয় না, শুকনো দিন আসলে পানি প্রয়োজন হয়, তাই এই শুকনো দিনের জন্য এই মোটরগুলো বসানো, বুঝতে পারছেন? তাই এটা, কারণ এটা হলো একটা গ্যাস পাইপ, আমাদের যখন নাক আছে নাক দিয়ে শ্বাস করি, আর এটা গ্যাস পাইপের একটা অংশ, এটা না দিলে পানির প্রেশার কম হয়, বুঝতে পারছেন? তা অবশ্যই আমরা সবসময় চিন্তা ভাবনা করি কোনটা সত্য কোনটা মিথ্যা। এই ডিল আমার সত্যিকারই একটা আপনাদেরকে দেখালাম। কারণ যারা এইগুলা দেখবেন কোলার মাঝখানে, খালি জমির মাঝখানে, কৃষক জমির মাঝখানে, তখনই আপনি বুঝে নেবেন যে একটা পানির পাইপ, এই যে একটা গ্যাস পাইপ। আর এখানে একটা পিড হবে 3 ফুট বাই 3 ফুট, এটা দিয়ে একটা পিড হবে 3 ফুট বাই 3 ফুট, ঠিক আছে? এই পিঠটার ভিতরে পানিটা পড়বে, পানিটা ডাইরেক্ট কোলার ভিতরে পড়বে শুকনো দিনে, কারণ শুকনো দিনে পানি পাওয়া যায় না। তো এটা খুবই একটা ব্যবস্থা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কারণ আমরা কাজ করি, আমরা কাজ করে খাই। আর আমার এই যে একদম মুরব্বী, দেখেন খুবই বয়স্ক লোক, তার প্রচুর পরিমাণ কষ্ট হইতেছে, যেরকম রোদ্দুরের তাপ, যেরকম গরমের তাপ, কি করবে, করার তো কিছু নাই। কারণ পেটের ক্ষুধা মিটাতে হলে কষ্ট করতেই হবে, এটি হলে সত্যি কথা। আর ওই আমার পিছনে আরও এক গ্রুপ আছে মাটি কাটতে আছে, ওই পিছনে ওই দেখেন, ওই আরও এক গ্রুপ আছে মাটি কাটতে আছে। প্রচুর পরিমাণ রৌদ্র, কারণ রৌদ্রের কাজ করতে গেলে অনেক কষ্ট হয়, কোনো ছাওয়া জায়গা নাই, কিছু না, বুঝছেন? অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আই লাভ আমার ফেসবুক, আই লাভ আমার ফেসবুক পরিবার, ভালোবাসা অভিরাম আমার সকল ফেসবুক পরিবারকে।